ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ শহর জুড়ে বিশৃঙ্খলায় সৃষ্ট ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পুলিশের অনুপস্থিতিতে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। মঙ্গলবার 6 আগস্ট সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে শহর ঘুরে দেখা যায় সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবেই চলছে গণপরিবহন সহ অন্যান্য যানবাহন। নির্দেশে জেলা কমান্ডার নামচার গতিবির পক্ষ থেকে আমাদের এই ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেই দায়িত্বটা সঠিকভাবে জনসাধারণের জন্য সঠিকভাবে যেন পালন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমরাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা আসছি আজকে এই দায়িত্ব পালন করার জন্য। আরবি ট্রাফিক ডিউটি আমাদের সাথে আছে ছাত্ররা আসলে অক্লান্ত খুব পরিশ্রম করতেছে, আর এরা তো সাধারণত করতে অভ্যস্ত না। আমরা হয়তো করি, মাঝে মধ্যে করি, সবসময় তো করি না এই হিসাবে। তারপর আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকা থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মিলিত হওয়ায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, লাগছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন, কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউ বা আইসক্রিম। তাদের প্রচেষ্টা এই দুই মোড়ে যানবাহন চলাচল ও অনেকটা স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা বলেন, এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্নতা না ঘটে সেই জন্য সকাল থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি। আমাদের শহরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আমরা আমাদের এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। যতদিন না আইন প্রশাসন বা ট্রাফিক বাহিনী এই দায়িত্বে না নামবে, আমরা ততদিন ব্রাহ্মণবাড়িয়া জেলায়, আমিও এবং আমার সহযোগীরা এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে ততদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসব ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাব। প্রথম যে কর্মসূচি ছিল আমাদের ছাত্র আন্দোলনের, ওইটা আমরা সফলভাবে পালন করছি। কারণ আমাদের দেশের মধ্যে যে জিনিসগুলো আমাদের চেঞ্জ আনার দরকার, ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি। যেরকম আজকে আমাদের ছাত্র সাধারণ বাইরে যারা আছে, আমাদের জুনিয়ররা আছে, সিনিয়ররা আছে, সবাই মিলে আমরা ট্রাফিক কন্ট্রোলের যে ব্যাপারটা আছে ওইগুলো মানুষকে সচেতন করতেছি এবং আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করতেছি। ইমার্জেন্সি ল্যান্ড করে দিছি যেন অ্যাম্বুলেন্স যে মানে যানবাহনগুলোতে আপনার মানে সাধারণ যে অসুস্থ রোগীরা আছে ওরার জন্য ইমার্জেন্সি ল্যান্ড করা আছে, যেন কোনো ধরনের হসপিটালে যাতে কোনো ধরনের বাধা বিপত্তি না হয়। মানুষের জন্য এই কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। এমন কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, দুষ্কৃতকারীদের হামলায় ভাঙচুর হওয়ায় সদর থানা সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিক্ষার্থীরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করার অনুরোধ জানান। এদিকে সকাল থেকে শহরের কোথাও কোনো ট্রাফিক পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন। দেশের যে সরকার বিলুপ্ত রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বিলুপ্ত ঘোষণা করেছেন, আমরা দলমত নির্বিশেষে সকলে, দেশটা আমাদের, এই দেশটার সম্পদ আমার, আপনি আমার, সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করে এইগুলি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ছাত্রছাত্রী এবং জনগণ, সাধারণ আপামর মানুষ সকলে মিলে দেশের শান্তি বজায় রাখুন। সকল কিছুর ঊর্ধ্বে দেশকে প্রাধান্য দিন। হিংসা হানাহানি ভুলে নিজেরা এক হয়ে চলি, এক হয়ে থাকি, সুন্দর একটা সুন্দর সোনার বাংলা গড়ে তুলি সকলে মিলে।